আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোলবালিশ কাটিং ও সেলাই। তো দেখুন, এই যে এরকম একটি কাভার তৈরি করে আপনাদের দেখাবো। তো কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। এই যে এখানে মাথার বালিশ কোলবালিশের জন্য কাপড় আছে বেশি, তো আপনাদের আমি কোলবালিশ কাটিং করে দেখাবো। এখানে আমি কাপড় কোলবালিশের মাপে সাইজ করে বাঁশটি দিয়ে রেখেছি। তো আপনাদের মেপে দেখাচ্ছি। এই যে এইখানে পার আছে, তো পারের সাইড থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা এক্সট্রা রাখবেন বর্ডারের জন্য। তো দেখুন, সোজা করে দাগটি দিয়ে দিলাম। দেওয়ার পর লাম্বার মাপটি নিচ্ছি। 41 ইঞ্চি লম্বা নিব, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটব। এই যে দেখুন, 1/2 ইঞ্চিতে বাড়িয়ে দাগটি কাটছি। এখন সোজা করে মার করে নিব, এই যে এভাবে। তো দেখুন, এই যে মার করা হয়ে গেছে। এখন চওড়াটা কতটুকু নিলাম সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন, এটা লম্বা 41 আর চওড়া 16 ইঞ্চি নিব ডাবল বাজে। এই যে 16 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটবো। এই যে তো এখন আপনাদের এই যে দাগটি আপনাদের সোজা করে দিয়ে দেখাবো এইভাবে। তো দেখুন, এই যে দাগটি দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। লম্বা আর চওড়ার মাপটি আপনারা দিয়ে দিবেন, আর সেলাইয়ের জন্য এক্সট্রা করে বাড়তি নিয়ে নেবেন, তাহলেই হবে। লম্বার মাপ আর চওড়ার মাপটি আপনারা মনোযোগ সহকারে বুঝবেন, তাহলেই পারবেন। তো দেখুন, কেটে নিয়েছি। নেওয়ার পর এই যে এখানে গোল করে একটি পট্টির কাপড় কেটে নিব। তো এটা ফিতার জন্য। আর এই যে এই কাপড়টা দিয়ে কোলবালিশের যে গোল একটি পট্টি হয়, সেই পট্টিটাই কাটিং করে আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে এইভাবে করে বাঁশটি নেবেন, আবারও এইভাবে বাঁশ দিয়ে দিবেন। এই যে এইভাবে করে রাউন্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন, কেটে নিচ্ছি। এইভাবে কাটিং করবেন, তাহলে গোল হবে জিনিসটা। এই যে দেখুন, এরকম হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন সেলাই করে দেখাবো। অনেকটাই সহজ। দেখুন, এই যে পাড়ের যেই সাইডটা, সেই সাইডটা থেকে সেলাইটি দিব, তাহলে আর পাড় ভাঙতে হবে না। এই যে পাড় আছে এখান থেকে। এই যে এখানে আমি একটু সেলাই দেওয়ার পর ফাঁক রেখেছি। এখন পুরাটা সেলাই দিয়ে দিব। আপনারা মাঝখানে একটু ঘর করা ডুরি পরার জন্য ফাঁকা রাখবেন। তো দেখুন, এই যে এইভাবে ভাঁজ করে নেবেন। এই যে ফুটাটা রেখেছি। তো এখন এখানে সেলাইটি দিয়ে দিব, এই যে এইভাবে। এই যে দেখুন, তো এই যে এতটুকু ভাঙবো। এই যে সেলাই দিয়ে দিব গোল করে। এই সেট সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই পাশটাতে কুচি দিয়ে দিব। দেখুন, এক পাশ আপনারা এভাবে চওড়া করে
ডুরির জন্য ঘর করে নেবেন আর এই পাশটাতে কুচি দিয়ে দিবেন। তো কোথাও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখুন এই যে এইভাবে কুচিটি দিয়ে দিচ্ছি। এখন এই যে এইভাবে মেপে নেবেন। এই যে এটার মাপে আপনারা বড় ছোট হইলে কুচি বেশি হইলে দিয়ে দিবেন। এই যে এইভাবে মেপে নেবেন। তো মেপে নেওয়ার পর এখানে আমি সেলাইটি দিয়ে দিব, গোল করে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিব। তো এই যে আমার নতুন আপুরা মনোযোগ সহকারে দেখলে আপনারা এই পট্টিটা অতি সহজেই লাগাতে পারবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে। এই যে এরকম হয়েছে দেখুন। এই যে এইভাবে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন ভাঁজ করে আপনাদের দেখাবো। এই যে দেখুন এরকমটা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে ফিতা দিয়ে আপনাদের দেখাবো। তো আমি ফিতাটা আগে সেলাই করে রেখেছি দেখুন। তো একটি কাঠির সাহায্যে ফিতাটি এইভাবে পেঁচিয়ে নেবেন। এই যে দেখুন তো এই যে এভাবে আমি ফিতাটি আটকে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।